তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না এটা তাদের সমস্যা। আমি গিয়ে আমার চেয়ারে বসতে পারি, 2 মিনিটও লাগবে না। যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন। নগর ভবনে কোনো উপদেষ্টা বা প্রশাসক বসতে পারবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেছেন, প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে। আমাদের দলের পক্ষ থেকেও 3 জন উপদেষ্টার নাম বলে আসা হয়েছে যাদের অবিলম্বে পদত্যাগ চাই। শুক্রবার দুপুরে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শনিবার দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। ঈদের প্রধান জামাতের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে গিয়ে ইশরাক বলেন, এখানে নির্বাচিত ও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসেবেই এসেছি, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আবার ঈদের দিন যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সঙ্গে মাঠে থাকবো আমি। সর্বোচ্চ আদালতের রায় পরে ঘোষিত মেয়র হিসেবেই এখানে এসেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে। এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। যারা উপদেষ্টা হয়ে রাজনৈতিক ইচ্ছা পোষণ করছেন তাদের বলবো, পদত্যাগ করুন, রাজনীতিতে আসুন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে আসুন। নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। ইশরাক হোসেন আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় আরো সংস্কার প্রয়োজন। এটা নিয়ে কেউ কথা বলছেন না। আমরা এটা নিয়ে মাঠে নামবো, প্রয়োজনে আন্দোলন করব। এই সময় জাতীয় ঈদগাহ মাঠ প্রস্তুত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইনত আমি এখনো মেয়র, আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তারা শপথ গ্রহণ করাইলো কি করাইলো না এটা তাদের সমস্যা। তিনি বলেন, এই শহরের নাগরিকদের সেবা করা আমার কর্তব্য। আমি দায়িত্ব নিতে এসেছি, কারো কাছে অনুমতি নিতে আসিনি। যেহেতু আদালত আমাকে বৈধ ঘোষণা করেছে, তাই আমি আমার কর্তব্য পালন করব। তিনি আরো বলেন, রাজনীতিতে গণতান্ত্রিক পথেই আমরা বিশ্বাস করি, তবে জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে কখনো আপোস করব না।